ছেলে চাকরির ইন্টারভিউতে দেওয়ার সময় সার্টিফিকেট ফেলে রেখে যায়। সব মায়ের ছেলেরা চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় কি সুন্দর সালাম করেছে। আমারটা অন্য মারও তাদের বাচ্চাদেরকে না খুব সুন্দর আদর করে ঘুম থেকে উঠায়, তারপর ইন্টারভিউতে পাঠায়। তোমার মতো এরকম আদর দেয় না, এরকম দোয়া আমার লাগবে না। আল্লাহ কি একটা মাকে। দোয়া করো মা। এক্সকিউজ মি ম্যাম, ক্যান আই হেল্প ইউ? কোথায় থাকো তোমরা? এই বেয়াদব কাস্টমারটাকে যদি একটু শিক্ষা দেওয়া যায়, চাকরিতেই পাকা হয়ে যাবে। এক্সকিউজ মি, এভাবে ছুড়ে ছুড়ে না মেরে যদি এটা পছন্দ হবে না, আপনি যদি একটু সাইড থেকে কোথাও রেখে দিতেন তাহলে ভালো হয় না ম্যাম? আমার থেকে জানতে হবে। জি, আপনি যদি ভদ্রতা না জানেন তাহলে শিখতেও হবে। আর আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি আপনার বাড়ির চাকর। এখানকার কেউই কিন্তু আপনার বাড়ির চাকর না ম্যাম। কি? ম্যানেজার! ম্যানেজার! জি ম্যানেজার! ম্যাম ঠিক ওদিক ফেলছেন, এমন ভাবে কথা বলছেন যেন আমরা চাকর বাকর। আমি উনি ভদ্রতা জানেন না, কিছু জানেন না, শুধু চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। এবারে না, আমি আর এখানে কখনো না দেখি। আসছে, যান যান, এরকম বহুত দেখেছি। এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, তুমি তোর জন্য আমার চাকরি আসবে আর তুলে যেত তুমি কালকে থেকে আসবে না, তোমার চাকরি নট। ম্যাম আরে স্যার, উনি কে? কি করলে এটা তুমি? আমার চাকরি রেখে দিলা। ওনাদের মিল থেকে আমাদের এই ফ্যাক্টরিতে এই শোরুমের সমস্ত প্রোডাক্ট আসে, বিজনেস। ভাইয়া তুমি কি করলা এটা? উনি খুব রাগী একজন মহিলা। একটু পিছালি তো। আমি কোনো কথা শুনবো না, আমি বলছি আপনি গাড়ি পিছে নিন। তোর এই যাত্রায় চাকরি বেঁচে গেল কিভাবে? আর ব্যাটা লুক করছে, আমরা তোর ম্যাডামের অপমানের প্রতিশোধ নিব, তারপরে বেঁচে যাবে। ইজি এন্ড সিম্পল। ভাইয়া চলো 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 চলো। এই কি হচ্ছে এখানে? দেখেন ভাইয়া সাইডে, আমি বললাম একটু পিছান, দেখেন আমার গাড়িটা ঢুকবে, আর উনি আবার উনি জিদ করতেছে। এই বেটা, কি বলে আপনি এরকম করতেন কেন? তুই ম্যাডামের চিনোস, আমারও চিনোস। একেবারে তাবৎ। কি সমস্যা? কি সমস্যা? এই ধর! ম্যাডাম বিয়ে করা আমার সিজিপি কিন্তু স্যার 3.5। ওকে, অনেক লয়াল, রিলায়েবল, অনেস্ট এবং খুবই ব্যক্তিত্ব সম্পন্ন। একটা চাকরির যদি ব্যবস্থা করে দিতেন। মাফ করেন মাফ করেন। জি বললো তোমাকে মাফ করতে বলছে। শালার পুইনা। ভাইয়া আমাকে দেওয়া সম্ভব না, আমি আর পারছি না। আরে অধৈর্য হয়ে পড়িস না, শোন, একবার না পারিলে দেখো শতবার। তুমি কর, তুমি বোঝার চেষ্টা করো। মাসটা শেষ হলে আমার হাতে মাসের খরচটা দিতে হয়। ওরা চেকটা মোটা ম্যানেজার। সালামালাইকুম স্যার। জি স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এক্ষুনি আসছি স্যার। কি? আমার চাকরিটা হয়ে গেছে, মানে আমাদের শোরুমে চাকরিটা হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, এক্ষুনি যেতে হবে আমাকে। গুড লাক গুড লাক। আমারটা আরে স্যার, আপনি ঠিক আছেন? স্যার আমাকে ধরুন, আমাকে ধরুন স্যার। মাই গড স্যার। স্যার বুকে গ্যাস আটকে গিয়েছিল, ভালো বোধ হচ্ছে। তো ভেবেছিলাম আপনি হার্ট অ্যাটাক আল্লাহ না করুক, তবা তবা। তো যুবকরা আছে বলেই আমাদের দেশে হিউম্যানিটি জেগে আছে। কি নাম জানো তোমার? নাম সুমন আহমেদ। কি করা হয়? এখনো কিছু করা হয় না স্যার, ওই চাকরি খুঁজছি। এডুকেশন কোয়ালিফিকেশন? স্যার এমবিএ করা হয়েছে, 3.5। গুড রেজাল্ট। এক মিনিট, ভিজিটিং কার্ড ইমিডিয়েটলি তুমি আমার সঙ্গে দেখা করবে, ওকে? জি স্যার। স্যার স্যার থ্যাংক ইউ স্যার। ইয়াং ম্যান, আজ থেকে শুরু হোক তোমার নতুন জীবন। উনি মিস্টার সাব্বির, আমাদের মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট সমস্ত কিছু বুঝিয়ে দেবেন। স্যার আমি কি কি হচ্ছে, এদিকে আসছো কেন? আচ্ছা সালাম করুন। আর সুমন সিনসিয়ারলি কাজ করবে, হ্যাঁ, একদম অনেস্টলি, মেক মি প্রাউড। স্যার দোয়া করুন স্যার। তুমি আপনি কোনো মায়ের খাইলাম, এখন আর চেনার দরকার কি, তাই না? সব জায়গা কিন্তু আপনার টেরিটরি না। এখানে আজই আমি নতুন জয়েন করেছি। আপনি চাকরি খাবেন, গা করতে পারবেন, কারণ মালিক যে আমাকে চাকরি দিয়েছে। কি জাবির ভাই? আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে, এই অফিসের ডিরেক্টর। চেয়ারম্যান সরো।
একটা ছেলেকে চাকরি দিয়েছো দেখলাম, ও হ্যাঁ, ভালো ছেলে, কেন? এত ভালো ফ্যামিলির ও না আমাকে 5 সালাম পর্যন্ত করলো। চিনি। চিনিস? কিভাবে চিনিস? আই ওয়ান্ট হিম ইন মাই ডিপার্টমেন্ট। আজকে জয়েন করলো, ও কি বাগিনীর খাঁচা, মানে আমার ডিপার্টমেন্টে কোপ আপ করতে পারবে? দ্যাট ইজ মাই বিজনেস। কাকে কিভাবে আমি হ্যান্ডেল করবো সেটা আমার বিষয়। ওকে ডাকো, এখনই ডাকো। হ্যাঁ, ওই যে ছেলেটা জয়েন করলো না, ওকে একটু আমার রুমে এক্ষুনি পাঠ। কি নাম তোমার? ফুল নেম? সুমন আহমেদ। কালকে থেকে তুমি আমার ডিপার্টমেন্টে জয়েন করছো। জি। রিপিট করতে হবে। নো। বি অন টাইম। জি। কয়টা বাজে? কয়টা বাজে? 10:45। Means you're 1 hour 45 minutes late. জি। 30 মিনিটে কত সেকেন্ড? জি। Do I have to repeat myself? Good. 6300 বার সরি লিখে আমাকে সাবমিট করবে ফর সরি। জি। রিপিট করতে হবে। রিপোর্টগুলো চেক করে দেন বাসায় যাবো। Do I have to repeat? নো ম্যাম। হ্যাঁ, তাহলে আমরা এই অফিসের বায়ারগুলো কিন্তু আমরাই এনে দিই, তাই না ভাই? ফিক্স একটা কোম্পানির যে মেন বায়ার, সেই বায়ারের যে মেন আজাদ সাহেব এসে বলেছে এইখানে যে অর্ডারগুলো সে আমাদেরকে দিতে, সেই অর্ডারগুলো আমরা ব্যক্তিগতভাবে অন্য জায়গায় অফিস করে সেই অর্ডারগুলো আমরা নিব। আপনি যদি তাহলে আমরা দুজন অনেক উপরে চলে যাব। আপনারা তো অনেক ভালো জানিয়ে চাই, কিন্তু দেখেন আমরা আবার না, আমরা ঠকবো না, মনে করেন কিছু কোম্পানিকে দিব। সাবির ভাই, সুমন সাহেব, তার মানে আপনি আরিফেতে আমাদের দুজনের কথা শুনছিলেন, কোনো রকমই ঠিক না। আর আপনি যেটা করছেন সেটা কি ঠিক? স্যার আমাদের সবাইকে বিশ্বাস করেন, আপনাকে তো ভীষণ বিশ্বাস করেন। আপনাদের দেখে এরা রীতিমতো হিংসে করি। হোক না কেন, অনেক বড় মনের একজন মানুষ, একটা বারো বুক কাঁপলো না স্যারকে ঠকাতে। বারো সেটা ঠিক, তাহলে এইভাবে তো এটা খুব খারাপ একটা কাজ করছেন সাবির ভাই, এটা করবেন না। শুনুন সুমন সাহেব, পুরো উঠতে গেলে না অনেক কিছু করতে হয়, আপনারও প্রয়োজন হবে। দেখো, হ্যাঁ সুমন ঠিকই বলেছে যে উপরে উঠতে গেলে অনেক কিছু করতে হয়। আর সুমনের কথা হচ্ছে যে আসলে উপরে উঠতে গেলে কিভাবে উঠবে, সে এরকম না হলে তো মানুষ উপরে উঠতেও পারে না। সুমন একদম ঠিক আছে, তবে যেভাবে যাচ্ছে, যেভাবে প্ল্যান করছে সেটা ঠিক না। হ্যাঁ, আমি আছি। এরপর থেকে সুমন আমি এদেরকে কি করে বিশ্বাস করবো? লয়াল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা ভালো অফিসার পেয়ে গেছি, সে যে কিনা এই কোম্পানিকে কন্ট্রিবিউট করবে এবং স্টাফদেরকে মোটিভেটেড করবে। স্যার। ইয়েস সুমন আহমেদ, ওই জায়গাতে বসো। আমি শিওর কোম্পানিকে সে কন্ট্রিবিউট করতে পারবে। আর আপনারা যোগাযোগ করেন, আপনাদের সমস্ত ফার্ম আমাদের নিতে দেবে, আমি ওনাদেরকে এখনই নিয়ে যাবো। প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হুসাইন মোবারক, সুমনদের বাসা। জি, আমি আপনার পরিচয় জানতে পারি? আপনি? আমি সুমনের মা। ও, আমি একটা জরুরি কথা বলতে এসেছি। অধিকার পেতে পারি? আপনার? আমার ওখানে চাকরি করে। প্লিজ আসুন, ভেতরে আসুন, অনেক ভেতরে আসুন। ধন্যবাদ। জি, স্যার সুমন তো বাসায় নেই, কোনো ঝামেলা? না, আমি জানি যে আপনার কাছে এসেছি। জি, আমি এসেছি একজন কন্যা রায়গ্রস্ত পিতা। হ্যাঁ, ওর ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। বাবার আদর, মায়ের আদর মাত্রায় দিয়েছে। মেয়েটা আমার একটু জিদি হয়ে গেছে। চেষ্টা করেছি জিদ কমাবার জন্য, কিন্তু মানে আমার এই মেয়েটার জন্য অনেক ছেলে খুঁজেছি, জাস্ট হবার মতো কোনো ছেলে পাইনি। ভাবে সাহায্য করতে পারে আমি ঠিক? মেয়ের জন্য আপনার ছেলের চেয়ে ভালো পাত্র আর হতেই পারে। কি? আবার? আবার মেয়ে আর তার জামাই আমার বাড়িতে থাকবে।
আপনি প্লিজ অন্যভাবে নেবেন না। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অন্যভাবে নিচ্ছেন। আমার এই পৃথিবীতে আর কেউ নেই, আপনার তো আর একটা ছেলে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি অস্থির হয়ে না, আমি কথা বলে আপনাকে জানাবো। আপনি বসুন, আমি একটু চার ব্যবস্থা করি। চা না খেলেও চলতো, আপনি চা বানাতে যাচ্ছেন, একটু ঠান্ডা পানি আনবেন। হ্যাঁ বাবা তুমি এটা কি বলছো? আমি ওই গাধাটাকে বিয়ে করব। হ্যাঁ, আমি চাচ্ছি তোর সাথে বিয়ে হোক, তার কারণ অন্য কোনো ছেলে হলে তা টিকবে না। বাবা তুই যেভাবে করে কথা বলিস, তাহলে তোর বর কিভাবে বুঝে বল? বুঝলে বুঝুক, দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। কি ওর মতো ঠান্ডা একটা ছেলে তো সবকিছু সহ্য করে নেবে, মেনে। বাবা ওই সুমনকে প্রমোশন আমি ছুটাচ্ছি, আর তুমি যদি আমাকে বিয়ে নিয়ে জোর করো না, আচ্ছা যেতে বাধ্য হব। তুই বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবি? নিব, 100 বার নিব। তুমি সুমনকে প্রমোশন দিলে, আর আজকেই সে অফিসে আসলো না। জি না, তোমাকে বিয়ে করতে হবে শুনেই বাসা থেকে পালিয়েছে। ওর মা আমাকে ফোন করে জানালো। ভাই প্লিজ আপনারা আমার কথা শুনুন, আমাকে একা ফেলে যাবেন না ভাই, শোনেন এইভাবে যাবেন না, আমি একজন অসহায় আমাকে বিয়ে করার কথায় পালালে কেন? তুমি কোথায় পেলে? এখন তো আসলে বিয়েটা হয়ে গেছে তাই না, একটু স্বাভাবিকভাবে কথা বলবেন আমার সাথে না? জাস্ট শাট আপ। তুমি আমাকে তুমি করে বলছো কোন সাহসে? তোমার সাথে আমার বিয়ে হয়েছে বলে মনে করো তুমি আমার উপর খবরদারি করবে? বড্ড বড় ভুল করছো। আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি আমার কথা শুনে পালিয়েছিলে। এত বড় সাহস! এইবার দেখো আমি তোমার কি হাল করি। আমার ঠিকই হলো, সুন্দরী স্ত্রীও পেলে। তুমি আমার অফিসের সামান্য বেতনে চাকরি করা একজারি, কথাটা মনে রেখো। হাসছো কেন? কিন্তু এখন বুঝছি যে না, তুমি তার থেকে বেশি অহংকারী। ঠিকই বলছো, আমি একজন সামান্য কর্মচারী, খুবই ক্ষুদ্র তুচ্ছ একজন মানুষ। আমি তোমার অফিসে চাকরি করা সামান্য বেতনের একজন তুচ্ছ কর্মচারী। কি ভেবেছ খুব ভদ্র? ভালো মানুষের সাথে ভালো, খারাপ মানুষের সাথে খারাপ, ওকে খারাপ হতে বাধ্য করছো। তাই অফিসে তুমি আমার বস, কিন্তু বাড়িতে আমি তোমার বস। তাই আমি যা যা বলবো সেভাবে না চলো, ডিভোর্স দিতে একটা মুহূর্ত দেরি করবো না আমি। আমার উপর দিয়ে আজ অনেক ধকল গেছে, আমি এখন আরাম করে ঘুমাবো, সে যেন তোমাকে না দেখি। তবে ভাই আপনি কিন্তু একদম ফাড়াই দিচ্ছেন ভাইগুলো। বিড়ালটা মারলো, জব্বরে মারবে, বুঝেন না কি ডার্লিং? সরি, আপনি তো আবার এখানে আমার বস। তা বস কি করতে পারি আপনার জন্য বলুন? কিছু বলবে? আম সরি, সবকিছু অনেক বেশি বেশি করে ফেলেছি না? আম রিয়েলি সরি। খুব একটা টেনশন করবে না, ওকে? আমি চলে যাব। রাগ আর জেদের মাথায় আমাকে বিয়ে করেছেন, আপনি ভালো থাকবেন। আসি। আই এম সরি টু। কি বলেন? রিপিট করতে হবে? না মানে তুমি করে বলবে, আমি তো তোমার ওয়াইফ, তাই না? তুমি আসলে চাওটা কি? শান্তি। পারবে দিতে? সেদিন তুমি যেন কি বলছিলে? হাসলে তোমাকে এত সুন্দর লাগে। আজ আমি প্রথম তোমার মুখে হাসি দেখলাম। কি বললে? এই যে এভাবে তাকলে তো গলা শুকিয়ে যায়। একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিলাম, সেটাও আমি তোমাদের বাসায় গিয়ে থাকতে চাই। এটাই তো স্বাভাবিক, তাই না? আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। আজীবন।